সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তমা। ভাবলাম যে একটা কমেন্টের রিপ্লাই দেওয়া আমার জন্য খুব দরকার। এটা আসলে কমেন্টে দিতে পারতাম, বাট ভাবলাম যে আসলে আই থিঙ্ক আই শুড ক্রিয়েট এ ভিডিও, যেটা আসলে ভিডিওর মাধ্যমে অনেক মানুষের অনেক কিছুর উত্তর দিতে পারি। ঠিক আছে, সো আমি লাস্ট নাইট একটা পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে আমার ফ্লাইটে করে যশোর টু ঢাকা আসা হয়েছিল, যেটা একদম সম্পূর্ণ একা ছিল, মানে একা ফ্লাইট ছিল, আমি কারোর সাথে আসি না, একা একা আসছিলাম। সো আমার কাছে জিনিসটা অনেক বেশি ইমোশনাল, আমার কাছে জিনিসটা অনেক বেশি হার্ট, কজ আমি যশোরে মতো ছোট্ট শহরে বড় হয়েছি, নিজের ফ্যামিলির মধ্যে বড় হয়েছি, বাবা মার সবসময় আম্মু আব্বুর মানে সাথেই থাকতাম, আম্মু আব্বুর সাথেই সব জায়গায় যাতায়াত করা হয়েছে। খুব মানে বড় হয়ে তারপর আমি একা একা যাতায়াত করা শিখছি। ঠিক আছে, সো আমি আমার কাছে ক্যাপশনটা এরকম ছিল, আমি ক্যাপশনটা এরকম দিয়েছিলাম যে যেই ছোট্ট তোমা আম্মুর হাত ধরে সবসময় চলাচল করতো, সে আজ এখন যশোর টু ঢাকা হচ্ছে যাতায়াত করতেছে একা একা। সো আমার কাছে এটা ইমোশনের জায়গা থেকে আমি ক্যাপশনটা দেওয়া। একটা ভাইয়া এখানে কমেন্ট করে যে এমন ভাবে বলছো, ভাবছি যে ইউরোপ চলে যাচ্ছ, আমাদের জন্য তো এটা রেগুলার, মানে তারা রেগুলার যাতায়াত করে, তারা সবসময় যাতায়াত করে। সো আমার মনে হইতেছে যে আমি ইউরোপ চলে যাচ্ছি, সেটা ভাবছে। কথা হচ্ছে আমি ইউরোপ যাই আর যেখানেই যাই, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি শেয়ার করছি, আমার ভালো লাগছে আমি শেয়ার করছি, আমার ফেসবুক পেজের ওয়াল। সো আমার এটা শেয়ার করতে মন চাইছে, আমি শেয়ার করছি। ভাই আপনি গেছেন না গেছেন এটা তো আমি শুনতে চাই নাই, আমি ফার্স্ট টাইম গেছি, সো হোয়াট। মানুষ সবকিছু লাইফে ফার্স্ট টাইমই করে, ঠিক আছে, সবকিছু লাইফে ফার্স্ট টাইম থেকেই তারপরে ইউজ টু হয়ে যায়। জিনিসগুলা এমন না যে সবার বাপের টাকা আছে বলে আমার বাপেরও টাকা থাকবে, আমিও সবাই সবকিছু করবে বলে সারা জীবন আমিও সবকিছু করবো, বিষয়টা এরকম না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে একটা মানুষ যে কোনো কিছু ফার্স্ট টাইম করতেই পারে, যে কোনো কিছু তার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হইতেই পারে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা শিখেন, সেটাকে কটাক্ষ করে কথা বলা, কষ্ট দিয়ে কথা বলাটা স্টপ করেন। ঠিক আছে, আপনাদের সমস্যা কি জানেন, আপনারা নিজেদেরকে এত বড় মনে করেন যে মানুষকে এত ছোট, নিজেদেরকে বড় মনে করে মানুষকে ছোট করেন, অ্যান্ড মানুষকে ছোট ভাবেন। কথা হচ্ছে ভাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমাদের লাইফে অনেক শখ আছে, অনেক স্বপ্ন আছে, যেটা আপনাদের মতন মানুষের লাইফে কিছুই না। আমার ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা আমার জন্য অনেক বড় কিছু ছিল, আমার ফার্স্ট টাইম একা একা যাতায়াত করা আমার কাছে অনেক বড় কিছু ছিল। আমি যেই একটা ছোট শহরে বড় হয়েছি, 4 দেয়ালের মধ্যে বড় হয়েছি, বাবা মা ব্যতীত ওইভাবে কোথাও যাইতাম না। 9-10-এ উঠে তারপরে আমি ফ্রেন্ডস চেনা শিখছি, বা ফ্রেন্ডসদের সাথে বাইরে আউটিং কিভাবে কি করে না করে আমি সেটা শিখছি। তাও কি মানে সকালবেলা যদি বাইরে যেতাম, বিকালের মধ্যে বাসায় ঢোকা লাগতো। এইরকম একটা মানে ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে অনেক রেস্ট্রিকশনস, অনেক মানে রেস্ট্রিক্টেড একটা ফ্যামিলি। ঠিক আছে, সো অবভিয়াসলি যে কোনো কিছু আমাদের জন্য অনেক টাফ হবে, অনেক টাফ। আমি যশোর থেকে যখন ফার্স্ট টাইম ঢাকায় আসি, আমার লাইফে ফার্স্ট টাইম আমি একা একা ঢাকায় আসছি, বিকজ এর আগে আমি আমার ঢাকায় আসাটাও ছিল একবার, জাস্ট প্রথমবার লাইফে ঢাকায় আসছিলাম, তো সেটাও একজন ব্যক্তির সাথেই ছিল। এর পরবর্তীতে আমি একা একা লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি ঢাকায় আসি, তাও একা বাসে করে, যেখানে আমি আমার যশোর থেকে কোথাও একটা আশেপাশেও কোথাও একা কখনো যাই নাই। সো আমার জন্য এগুলো অনেক বড় কিছু ভাই। আমি আমার লাইফের সবকিছু একা একা করতেছি, এখন আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট, এখন আমি নিজে ইনকাম করি, নিজে চলাচল করি, নিজে সবকিছু করি, বাজার ঘাট থেকে স্টার্ট করি A to Z। সো আমার কাছে এগুলো অনেক বড় কিছু, আপনার কাছে নাই হইতে পারে, আর আপনি একটা ছেলে, আপনাদের কাছে এগুলো নাই হইতে পারে। বাট ফার্স্ট অফ অল মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সেকেন্ড অফ অল যে নিজে নিজে এরকম ছোট শহর থেকে ফ্যামিলির বাইরে এসে একা একা সবকিছু করা, একা একা পড়াশোনা, নিজের লাইফ হ্যান্ডেল করা, নিজের সিচুয়েশন সবকিছু একা হ্যান্ডেল করা, ভাই ইটস টু টাফ। ঠিক আছে, আপনি একটা ছেলে হইতে পারেন, বা অনেক মেয়েরাও আছে যেগুলো তাদের কাছে এগুলো অনেক কোনো কিছু ব্যাপার না, বাট ট্রাস্ট মি, আমার মতো হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বা ছেলে আছে যাদের কাছে এগুলো সবই স্বপ্ন। আমি যেটা করতেছি সেটাও তাদের কাছে স্বপ্ন, আর সেখানে তো আপনাদের কথা বাদই দিলাম। যাই হোক, বিষয়টা এটাই যে কখনো কাউকে ছোট করে কথা বলবেন না, এনিওয়ান। আর আমার ফেসের অবস্থা খুবই খারাপ, ঘুম থেকে উঠে এই কমেন্টটা দেখে মেজাজটা খারাপ হয়েছে, মাথাটা খারাপ হয়েছে, ভাবলাম যে একটা রিপ্লাই দেওয়া উচিত, কারণ দুনিয়াতে বহুত মানুষ আছে ভাই, এখনো তাদের কাছে মানে বাসে চড়াটাও ড্রিম, এরকম অনেক মানুষ আছে। সো ডোন্ট
সে এনিথিং যেটাতে অন্য একজন মানুষ কষ্ট পায় বা অন্য একজন মানুষকে ছোট করা হয়, ঠিক আছে? নিজে ভালোভাবে আছেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে হ্যাঁ আপনি ভালো আছেন, আপনার 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 মতো করে থাকা অনেক মানুষের স্বপ্ন। সো এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সবার লাইফ তো সেম না, সবার লাইফের প্যাটার্নও সেম না, সবার লাইফের চলাটাও সেম না, সবার লাইফের ড্রিমটাও সেম না। সো ডোন্ট ডু এনি ব্যাড কমেন্টস ইন এনি ওয়ান পোস্ট। সবসময় মানুষকে অ্যাপ্রিসিয়েট করবেন, চেষ্টা করবেন, অ্যান্ড নিজেও আল্লাহর কাছে শুকরিয়া আদা করেন যাতে আল্লাহ আপনার লাইফটা যেভাবে দিছে এরকমই যেন সবসময় থাকে, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আমি আসলে জানি না কি কি বললাম, তারপরে যদি আমার ভুল হয়ে থাকে আই এম সো সরি ফর মাই ওয়ার্ডস, বাট আমার মনে হয় না আমি কোনো কিছু ভুল বলছি, কারণ আমি একটা মানুষ কেন এইভাবে একটা মানুষকে হচ্ছে খুঁচা মেরে কমেন্ট করবে, ওয়াই? যাই হোক, সো টেক কেয়ার, টাটা, বাই বাই।